লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে দোকান ঘর দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের 4 জন আহত হলে তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন ভবানীগঞ্জের চরভূতা গ্রামের মৃত কিবরিয়া মোল্লার ছেলে গোলাম কুদ্দুস, আসিফ, কোহিনুর বেগম ও শাহ মোহাম্মদ শামসুর ছেলে শাহ মোহাম্মদ শামী। এ ঘটনায় আহত কোহিনুর বেগম ও তার পরিবারের লোকজন জানায় তাদের দখলকৃত দোকান জোরপূর্বক দখল করতে চাচ্ছেন সদর উপজেলা পূর্ব বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ইমরান। এ ঘটনায় তারা বাধা দিলে তাদের উপর ইমরান সহ তার লোকজন হামলা চালায়। আজকে সকালবেলা আমরা দোকানের কাছে গেছি মাত্র আমার বাইরে মাথা হাঁটালেছে, আমার ছোট কালতো বাইরে মাথা হাঁটালেছে, আমাদেরকে মারধর করছে। এখন আমরা কি করতাম? আমরা দেশবাসীর কাছে সুবিধা চাই, আমাদের কাগজপত্র আরো দিয়ে রাখ, ধরেন দাতার দলিল, গঠিত দলিল সবকিছু ঠিক আছে, বুঝলেন স্যার। এখন আমরা সুবিধা চাই দেশবাসীর কাছে। আগস্টের 6 তারিখ থেকে তারা আঙ্গরলে হামাহামি করতেছে, আঙ্গুর দোকানে দখল করতেছে, আনফা গেছে, আনফার গায়ে হাত দিচ্ছে। এরপরে আমরা এমপি সাহেবের টেবিলে কাগজপত্র জমা দিচ্ছি, হেতেনে ডাকবো কই আজ 6 মাসের দিন আঙ্গুর ঘুরাইতে আছে। আমরা অভিযোগ দান হারা হের পরা হে আঙ্গুর দোকানে যায় বাটিয়া দোকান তালার খোল দি, আবার তালা মারছে, আবার যে ইয়া দিছে বাঁ দিব কয়, দোকান বাঁ দিব কয়। এবার আজকে গেছে আর ভাই দোকানের সামনে গেছে, আর হেরাই আমাদের গায়ের উপর হামলা করে, আমার 2 বাইরে মারলো। আমার এক বাইরে মারছে, আরেক ভাই বলো ভাই মাথা হাঁটা হালাইছে। ভাইয়া গেছে, ভাইয়া জানার সাথে সাথে এরা সবাই মিলে বাইরে ঘিরে ধরে মারতেছে। এখন আমি গেছি বাইরে আনতাম, ছুটে আনতাম, এবং আমারও ইট দিয়ে বাড়ি দিয়ে কয়েক ইট দিয়ে মারতেছে, আবার মাছের ঝুড়ি টুড়ি আইনে মারতেছে। এর বাতিজার এমরান কদন হে, আর এর বাতিজার স্বামী, নাম স্বামী, এই 80 মারতেছে আমারে, আমার মাথা বাড়ি দিছে। এই হামলার ঘটনায় শাহ মোহাম্মদ ইমরানের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানায়, চারিদিক থেকে লোকজন আমার বাতিজা একবারে জিগা দৌড়িয়ে আইলো যে মিয়া আপনি আমার চাচার গার দিকে যান, আপনি কি তখন হিগার আমার বাতিজা এদের গার দিকে যাইতে গেছে, তখন এদের ফট করে ইটা একটা আমার বাতিজার মাথা বাড়া দড়ম বাড়ি দেওয়ার পরে তো পরিস্থিতি চেঞ্জ। চারিদিক থেকে আমাদের দলীয় যে যেমনে পাচ্ছে আমার ভাই বাতিজা আসছে, ওখানে একটা হট্টগোল। পরে আমরা সেট করি, আমি আমার শালা ওই যে জেলা যুবদলের মেম্বার আজাদ, আমরা সব উল্টা তাই সেট করি আমরা লক্ষ্মীপুর পাঠাই দিচ্ছি। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরুফাল জানায়, ভবানীগঞ্জ থেকে আহত কয়েকজন হাসপাতালে এসেছে, আমরা তাদের হাসপাতালে ভর্তি দিয়েছি। ভবানীগঞ্জ ইউনিয়ন থেকে দুপুর 1:35 মারামারি নিয়ে জরুরি বিভাগে আহত অবস্থায় 3 জন রোগী আসে। এর মধ্যে আমরা গোলাম কুদ্দুস এবং শাহ মোহাম্মদ শামীকে ভর্তি দেই, আর মোহাম্মদ আসিফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেই। ঘটনার বিষয়ে জানতে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুন্নাফের সাথে কথা বললে তিনি জানায়, এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।